নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। WBPSCর তরফ থেকে ইন্ডিকেটিভ নোটিশ জারি হয়েছে। পরপর দুটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে একটি হচ্ছে আইডিও আর একটি হচ্ছে MVI। এবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আইডিও এবং MVI এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরব। যোগ্যতা থেকে শুরু করে এজ লিমিট তো এবং সিলেকশন প্রসেস কি, প্রত্যেকটি তথ্য থাকবে। তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ভিডিও হবে। তার জন্য প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা শুরু করছি। প্রথম যে চাকরি বিজ্ঞপ্তি সেটা হচ্ছে যে WBPSC আইডিও রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন, যেখানে তোমাদের এলিজিবিলিটি এবং অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। তো এখানে দেখো তোমাদের এই যে নোটিশটা যেটা রিলিজ হয়েছে অফিসিয়াল সাইটেই তোমরা পেয়ে যাবে। এটা হলো একটা ইন্ডিকেটিভ নোটিশ, যেটা 24/12/2024। তো এই নোটিশটা অনেকেই দেখেছো। এবার এখানে তোমাদের আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে pscwb.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। আইডিও কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন তোমাদের অনলাইনে করতে হবে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস একটি রিটিন এক্সাম হবে এবং পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে। তোমাদের দেখো নোটিফিকেশন রিলিজের ডেট 23শে ডিসেম্বর 2024, একদম কারেন্ট আপডেট। কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে তো সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করব। যে এবার যেহেতু ওবিসি যেহেতু একটা কেস চলছে, তার জন্য তোমাদের এই পোস্টের জন্য আবেদন তোমাদের যেটা শুরু হতে পারে, সম্ভাবনা যেটা আছে সেটা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সম্ভাবনা আছে শুরু হয়ে যাওয়ার। ঠিক আছে, অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যাবে যখন তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ হবে। তো এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। তো এখানে দেখো তোমাদের ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের 160 টাকা মতো আবেদন মূল্য লাগবে, এবং তুমি যদি SC ST PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি যদি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এই আইডিও পদের জন্য আবেদন করতে পারবে। অথবা তোমার যদি কোনো ডিপ্লোমা করা থাকে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকে, বা তোমার যদি বিটেক করা থাকে, তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং রিড রাইট অ্যাবিলিটি তোমাদের থাকতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজে। এখানে এজ লিমিট যেটা প্রয়োজন সেটা হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর এবং এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 39 বছর। এখানে এজ যেটা ক্যালকুলেট হবে সেটা হচ্ছে 1/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট হবে। এখানে যারা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 21 থেকে 39 বছর। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 21 থেকে 42 বছর। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 21 থেকে 44 বছর। এখানে আইডিও রিক্রুটমেন্ট 2025-এ সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমত একটি রিটিন এক্সাম হবে, যেটা MCQ টাইপের। তারপরে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এক্সামের সিলেবাসটা কি থাকছে দেখো। যেখানে তোমাদের থাকবে হচ্ছে যে জেনারেল স্টাডিজের ওপর, যেখানে সায়েন্স, হিউম্যানিটিস, তারপরে হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স, সেই পোটেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল, এইসব ব্যাপারে তোমাদের কিছু প্রশ্ন থাকবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং অ্যারিথমেটিকের ওপর তোমাদের প্রশ্ন থাকবে সম্পূর্ণ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, যেখানে 100 কোশ্চেন্সের তোমাদের প্রশ্ন হবে। 100 মার্কসের তোমাদের পরীক্ষা থাকছে। 90 মিনিট তোমরা সময় পাবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, কোনো নেগেটিভ মার্কিং নেই। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের জেনারেল স্টাডিজ দেখতেই পাচ্ছ 75 কোশ্চেন, 75 মার্কসের, এবং 25 মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিকের ওপর 25 মার্কসের, অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। তো এবার এই ব্যাপারে তোমাদের কিন্তু একটা পরিষ্কার করে বলে দিই, এই যে 75 মার্কসের যে তোমাদের পরীক্ষা হচ্ছে, যে জেনারেল স্টাডিজের ওপর যে থাকছে, তো এই জেনারেল স্টাডিজের ওপর কিন্তু তোমাকে জোরটা বেশি করে দিতে হবে। অ্যারিথমেটিক, মেন্টাল অ্যাবিলিটি যা প্রশ্ন থাকবে এগুলো কিন্তু খুবই সহজ টাইপের প্রশ্ন থাকবে। এগুলো নিয়ে কোনো খুব একটা বেশি ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু তোমাকে যদি মেন স্কোরিং যদি কমান্ড করতে হয় তাহলে কিন্তু জেনারেল স্টাডিজের ওপরই কিন্তু বেশি করে তোমাকে ফোকাস করতে হবে, কারণ এটাই কিন্তু একমাত্র তোমাকে ভালো স্কোর করতে সাহায্য করবে। তো এখানে দেখো তোমাদের WBPSC এখানে তোমাদের আইডিওর জন্য তোমরা বেতন কত টাকা পাবে। বেসিক পে হচ্ছে 32,100 টাকা, 3,852 টাকা হচ্ছে তোমাদের ডিএ থাকবে, এবং এইচআরে থাকবে 3,852 টাকা, এবং তোমাদের গ্রস স্যালারি 37,415 টাকা। দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি বললাম, তো এটার কিন্তু বেশিও কিন্তু তোমাদের হতে পারে। ঠিক আছে,
এর পরবর্তী সেটি হচ্ছে তোমাদের এমভিআই মানে মোটর ভেহিকলস ইন্সপেক্টর। একদম দারুণ একটা সুযোগ, তোমাদের এমভিআই তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখো এটাও কিন্তু একটা ইন্ডিকেটিভ নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছে এবং এই ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ 27/12/2024। ঠিক আছে, একদম কারেন্ট, একদম ইন্ডিকেটিভ একটা নোটিশ জারি হয়েছে। তো এখানে দেখো এমভিআই এর জন্য যারা আবেদন করবে, মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যালের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হবে এবং তোমাদের পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ হবে। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখতেই পাচ্ছ 27 ডিসেম্বর 2024। এখানে দেখো এদের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে আমি বলবো ফুল নোটিফিকেশন রিলিজ হওয়া বা আবেদন করা সেটাও কিন্তু তোমাদের ওই ফেব্রুয়ারি থেকে মার্চে কিন্তু চলে যাবে। ঠিক আছে, সবই গায়ে গায়ে একদম নোটিশগুলো রিলিজ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসেই কিন্তু তোমাদের আবেদন কিন্তু শুরু হবে। ঠিক আছে, ফুল নোটিফিকেশনও রিলিজ হয়ে যাবে। এবং দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এবং এখানেও কিন্তু সেই বাংলা ল্যাঙ্গুয়েজে বলতে লিখতে পড়তে জানাটা দরকার আছে। এরপরে হচ্ছে তোমাদের এখানে এজ কিন্তু তোমাদের ক্যালকুলেট হবে 1/1/2024 বা এখানে 1/1/2025ও কিন্তু এজ ক্যালকুলেট হতে পারে। ঠিক আছে, এবং ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 39 বছর। এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওবিসি হলে বয়সে আরও তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেস, রিটিন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। ঠিক আছে, রিটিনের জন্য তোমাদের সিলেবাস যেটা এখানে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ 100 কোশ্চেন্স তোমাদের থাকবে, যেখানে 75 কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজের ওপর এবং 25 কোশ্চেন্স থাকবে হচ্ছে অ্যারিথমেটিকের ওপর। ঠিক আছে, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে থাকবে। 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। এখানে দেখো পার্ট টুতে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের যেটা পার্সোনালিটি টেস্ট, মানে ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট হবে এবং পার্সোনালিটি টেস্টের জন্য 50 মার্কস তোমাদের থাকবে। এটা কিন্তু কম্বাইন্ড করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। দেখতেই পাচ্ছ পার্ট 1 এবং পার্ট 2টাকে কম্বাইন্ড করে কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে, অর্থাৎ 250 নম্বরের ভিত্তিতে তোমার স্কোর যত ভালো হবে ততই কিন্তু তোমার সুযোগ থাকবে এখানে চান্স পাওয়ার। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।